প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় জাবেদা। জাবেদার দুইটি অংশ। আজকের আলোচনার বিষয় জাবেদা। এই জাবেদার দুইটি অংশ। জাবেদার দুইটি অংশ। এক নম্বরে হলো ডেবিট, দুই নম্বরে হলো ক্রেডিট। ওকে, জাবেদার দুইটি অংশ, একটি হলো ডেবিট, অন্যটি হলো ক্রেডিট। ইংরেজিতে সহজে বলা যায় ডেবিটরে বলা হয় ডিআর, ক্রেডিটরে বলা হয় সিআর। জাবেদার দুইটি অংশ ইতিমধ্যে তোমরা বুঝে গিয়েছ। এখন আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিব। জাস্ট আমাকে 10 মিনিট দাও, এতে করে কি হবে, তোমরা ইজিলি জাবেদাগুলো বুঝে যাবে এবং ইনশাল্লাহ কোনো দিন জাবেদা বলবা না। ফার্স্ট অফ অল, প্রথমত এই যে 1 নাম্বার, এটা একটি সূত্র। ক্রয় হিসাব ডেবিট, নগদান পাওনাদার, ব্যাংক হিসাব ক্রেডিট। আবার বলি, ক্রয় হিসাব ডেবিট, নগদান পাওনাদার, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো, নগদে ক্রয় 20,000 টাকা। নগদে ক্রয় বা নগদে পণ্য ক্রয় অথবা মাল ক্রয়, বারবার বলি, নগদে ক্রয়, নগদে পণ্য ক্রয় অথবা পণ্য ক্রয় অথবা মাল ক্রয়, যেইটাই থাকুক না কেন, তাহলে হবে ক্রয় হিসাব। ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট কত? এই 20,000 টাকা। এই যে ক্রয় লিখেছি, ক্রয় হিসাব কি লিখেছি? ডেবিট লিখেছি। তারপরে নগদান ক্রেডিট, এখানে দেখো নগদ কথাটা আছে, এই জন্য ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট কত? 20,000 টাকা। দেখো, একটি জাবেদা শেষ। সুমনের নিকট হতে ক্রয় 10,000 টাকা, অথবা এরকম থাকতে পারে সুমনের নিকট হতে ক্রয়, সুমনের নিকট হতে পণ্য ক্রয় 10,000 টাকা, অথবা সুমনের নিকট হতে মাল ক্রয় 10,000 টাকা। এখানে দেখো আমি পাওনাদার লিখেছিলাম। এই পাওনাদার কি? ব্যক্তি অথবা প্রতিষ্ঠান থাকলে পাওনাদার হয়। বারবার বলি, ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকলে কি হয়? পাওনাদার হয়। দেখো, সুমন কিন্তু ব্যক্তি, ব্যক্তি মানে কি? মানুষের নাম। প্রতিষ্ঠান মানে কি? বিভিন্ন কোম্পানির নাম। তাহলে দেখো, সুমনের নিকট হতে ক্রয় 10,000 টাকা, তাহলে উত্তরটা কি হবে? ক্রয় হিসাব, শর্টকাটে লেখা যায়, দেখো, ক্রয় হিসাব ডেবিট। কত টাকা? 10,000 টাকা। তারপরে দেখো, এই যে সুমন থাকার কারণে কি হবে? পাওনাদার হবে। পাওনাদার হিসাব ক্রেডিট 10,000 টাকা। ওকে, দেখো, এই যে সুরমা এন্টারপ্রাইজের নিকট হতে ক্রয় 20,000 টাকা। ওকে, তাহলে এখানে দেখো ক্রয় কথাটা আছে। প্রথমেই বলে দিয়েছি ক্রয় সবসময় ডেবিট, বাকি হিসাবের নামগুলো ক্রেডিট। তাহলে সুরমা এন্টারপ্রাইজের নিকট হতে ক্রয়, ক্রয় হিসাব কি হবে? ডেবিট। ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা। ওকে, এই যে সুরমা এন্টারপ্রাইজ, এর আগে বলে দিয়েছিলাম ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকলে কি হবে? পাওনাদার হবে। সো পাওনাদার লিখবা, পাওনাদার
হিসাব ক্রেডিট কত টাকা 20,000 টাকা শেষ বারবার বলি কারণ লিখতে হবে দেখো এটা কিন্তু নগদ নয় বাকি ব্যক্তি প্রতিষ্ঠান থাকলে কি বাকি আর বাকি সব নগদ বারবার বলি ব্যক্তি প্রতিষ্ঠান থাকলে বাকি আর বাকি যা আছে সব নগদ ওকে সুরমা এন্টারপ্রাইজের নিকট হতে ক্রয় তাহলে কি হয়েছে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার ক্রেডিট কারণ কি লিখবা কারণ সুরমা ট্রেডার্সের নিকট হতে ক্রয় এইটাই কারণ লিখে দিলে হবে কারণ কিন্তু এইভাবে লিখতে হবে কারণটা একটা বুঝিয়ে দিই কারণ মানে কি সুরমা এন্টারপ্রাইজের নিকট হতে বাকি ধারে ক্রয় অথবা যদি ক্রয়ও লিখো তাহলেও হবে এটা হলো ফুল প্যাকেজ তোমাদের জাবেদা সুরমা এন্টারপ্রাইজের নিকট হতে ধারে ক্রয় অথবা সুরমা ট্রেডার্সের নিকট হতে ক্রয় অর্থাৎ প্রশ্নটা যদি কারণ হিসাবে লিখে দাও ব্র্যাকেটে তাহলে কিন্তু হয়ে যাবে তোমাদেরকে এর আগে বলে দিয়েছি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে কি হবে পাওনাদার হবে কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আছে যদি নগদ কথা উল্লেখ থাকে ইম্পর্টেন্ট একটি কথা যদি নগদ কথা উল্লেখ থাকে তখন পাওনাদার না হয়ে নগদান হবে কি হবে পাওনাদার না হয়ে নগদান হবে দেখো রবিন এন্টারপ্রাইজের নিকট হতে নগদে ক্রয় তাহলে আমরা নরমালি লিখব কি ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট কত টাকা 50,000 টাকা ক্রয় হিসাব ডেবিট 50,000 টাকা নরমাল ওয়েতে রবিন থাকার কারণে যে রবিন এন্টারপ্রাইজ থাকার কারণে আমরা পাওনাদার হিসাব ক্রেডিট লিখতাম কিন্তু নগদ কথা উল্লেখ থাকলে কি কথা উল্লেখ থাকলে নগদ কথা উল্লেখ থাকলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিবর্তে পাওনাদার না লিখে নগদান হিসাব লিখতে হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে কি হবে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট 50,000 টাকা ওকে জাবেদার সিস্টেম কি ডেবিট এবং ক্রেডিট অলওয়েজ সমান হবে এখানে কারণটা কি লিখবা কারণটা আমি লিখে দিলাম না কারণ লিখবা রবিন এন্টারপ্রাইজের নিকট হতে নগদে বারবার বলে দিয়েছি জাস্ট প্রশ্নটাই কারণ হিসাবে লিখে দিলে হয়ে যাবে এটা হলো সহজ পদ্ধতি দেখো এখানে আমি লিখে দিয়েছি চেকে ক্রয় এত টাকা ধারে বা বাকিতে ক্রয় এত টাকা এখানে দুইটা জাবেদা কয়টা জাবেদা দুইটা জাবেদা আগে এইটাই শুরু করি সাপোজ দেখো ধারে বা বাকিতে ক্রয় আমরা আগেই তো জেনেছিলাম ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট কত 5,000 টাকা ওকে ধারে বা বাকিতে ক্রয় আমি বলে দিয়েছিলাম ব্যক্তি প্রতিষ্ঠান ধারে বা বাকিতে বারবার খেয়াল করো ব্যক্তি প্রতিষ্ঠান ধারে বা বাকিতে থাকলে সব সময় এই যে পাওনাদার হবে পাওনাদার হিসাব ক্রেডিট দার হিসাব ক্রেডিট কত এই 5,000 টাকা তাহলে কি হলো ধারে বা বাকিতে ক্রয় ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা পাওনাদার হিসাব ক্রেডিট 5,000 টাকা তারপরে দেখো চেকে ক্রয় চেক মানে কি ব্যাংকের সাথে কিন্তু চেকের সংযোগ কানেক্টেড রয়েছে কারণ এই যে দেখো চেক যেখানে তোমরা চেক দেখবা ওইখানেই জাস্ট ব্যাংক লিখে ফেলবা যেখানেই তোমরা চেক দেখবা সেখানে কি লিখে ফেলবা জাস্ট ব্যাংক লিখে ফেলবা এখন দেখো চেকে ক্রয় চেকে মাল ক্রয় চেক দ্বারা মাল ক্রয় চেকের মাধ্যমে পণ্য ক্রয় যাই থাকুক না কেন ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ক্রয়
হিসাব ডেবিট 10,000 টাকা, 10,000 টাকা। ব্যাংক হিসাব ক্রেডিট 10,000 টাকা। ওকে, কারণ এগুলি লিখে দিবা। নাম্বার 2, সম্পত্তি ক্রয় করা হলে, সম্পত্তি মানে কি? যেই জিনিসটা আমরা কিনলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারি, অথবা যেই জিনিসটাকে অনেক দিন পর্যন্ত সুযোগ সুবিধা পেয়ে থাকি, ওইটাই সম্পত্তি। আসবাবপত্র কেনার পর অনেক দিন ব্যবহার করতে পারি, দালান কোঠা, বাড়ি গাড়ি, অট্টালিকা, কল কবজা, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, এগুলো হলো সম্পত্তি। এগুলো অনেক দিন আমরা ব্যবহার করতে পারি। আবার বলি, আসবাবপত্র, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, দালান কোঠা, বাড়ি গাড়ি, এগুলো কি সম্পত্তি। এগুলো যদি ক্রয় করা হয়, এগুলোর নাম ডেবিট, নগদান, ক্রেডিট। এই যে দেখো, সম্পত্তি ক্রয়, এটা কিন্তু সূত্র। যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, এগুলো ক্রয় করা হলে কি লিখছি? এগুলোর নাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এগুলো মানে কি? আসবাবপত্র, যন্ত্রপাতি, যেটাই থাকে, আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। যেমন দেখো, উদাহরণ দিলে বুঝবা। যেমন আসবাবপত্র ক্রয় 50,000 টাকা। আসবাবপত্র ক্রয় কত? 50,000 টাকার। অথবা থাকতে পারে 50,000 টাকার আসবাবপত্র ক্রয়, 50,000 টাকার যন্ত্রপাতি ক্রয়, 50,000 টাকার অফিস সরঞ্জাম ক্রয়। যেইটাই থাকুক না কেন, আসবাবপত্র থাকলে সরাসরি লিখবা কি? আসবাবপত্র হিসাব ডেবিট। কত টাকা? 50,000 টাকা। ওকে, তাহলে কি লিখবা? নগদান হিসাব ক্রেডিট, দান হিসাব ক্রেডিট 50,000 টাকা। কারণ নগদে আসবাবপত্র ক্রয়। বারবার বলি, ব্যক্তি প্রতিষ্ঠান বা ধারে বা বাকিতে ছাড়া সব নগদ। সব কি? নগদে। তাহলে সম্পত্তি যদি বলতো, আসবাবপত্রের জায়গায় যদি বলতো যন্ত্রপাতি ক্রয়, তাহলে কি লিখতা? যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। যদি বলতো অফিস সরঞ্জাম ক্রয়, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 3 নম্বরে দেখো, মণিহারি দ্রব্য, যেমন কাগজ, কলম, পেন্সিল, রাবার, কার্বন। কার্বন মানে কি? ওই যে তোমরা যে পরিসংখ্যানের অঙ্ক করো, কালো একটা কাগজ কিনো না, ওইটাই কার্বন। মণিহারি দ্রব্য যেমন কাগজ, কলম, পেন্সিল, রাবার, কার্বন, এগুলো ক্রয় করা হলে জাবেদাটা কি হবে? মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পরীক্ষা এভাবেও থাকতে পারে, মণিহারি দ্রব্য ক্রয় এত টাকা, অথবা থাকতে পারে কাগজ, কলম, পেন্সিল, রাবার ক্রয় এত টাকা। তখন লিখবা কি? মণিহারি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। দেখো, মণিহারি দ্রব্য ক্রয় 2,000 টাকা। মণিহারি দ্রব্য ক্রয় 2,000 টাকা। তাহলে উত্তর হবে কি? মণিহারি হিসাব ডেবিট, মণিহারি হিসাব ডেবিট 2,000। ওকে, তাহলে নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট 2,000। ঠিক আছে, তাহলে মণিহারির পরিবর্তে কাগজ, কলম, রাবার, পেন্সিল ক্রয় থাকতে পারে। জাস্ট এটা থাকলো মণিহারি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। কারণটা কি? প্রশ্নটাই লিখে দিবা।
কারণ নগদে মণিহারি দ্রব্য ক্রয়। বিদ্যুতের সাহায্যে যা চলা হয় এগুলো ক্রয় করা হলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। দেখো 4 নম্বর, বিদ্যুতের সাহায্যে যা চলে এগুলো ক্রয় করা হলে, বিদ্যুতের সাহায্যে যা চলে এগুলো ক্রয় করা হলে উত্তরটা কি হবে? অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। একটি কম্পিউটার ক্রয় 60,000 টাকা। দেখো একটি কম্পিউটার ক্রয় 60,000 টাকা, তাহলে এখানে কি হবে? এই যে কম্পিউটারটা, কম্পিউটার কি বিদ্যুতের সাহায্যে চলে না? তাহলে বিদ্যুতের সাহায্যে যা চলে ওইগুলো ক্রয় করা হলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। একটি ল্যাপটপ ক্রয় একই কথা। যেমন দেখো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 60,000। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 60,000, নগদান হিসাব ক্রেডিট 60,000। ওকে, কারণ কি নগদে একটি কম্পিউটার ক্রয় করা হলো। এখন যে রুলসটা আলোচনা করব এটা অনেক ইম্পর্ট্যান্ট। মানে জাবেদার মেন থিম হলো কোনো কিছু পেলে ডেবিট, প্রদান করলে ক্রেডিট। মানে যে পায় সে ডেবিট, যাকে প্রদান করা হয় সে ক্রেডিট। অর্থাৎ কোনো কিছু পেলে নগদান হিসাব ডেবিট। মনে করো বেতন পেয়েছো, তাহলে তোমার কাছে নগদ টাকা আসছে। কোনো কিছু পেলে নগদান ডেবিট, তুমি বেতন দিয়েছো, নগদ টাকা চলে গিয়েছে, নগদান ক্রেডিট। এই কথাটাই এখানে বোঝাতে চেয়েছি, ভালো করে খেয়াল করো। এটা দিয়ে মিনিমাম 20টা জাবেদা হবে। কোনো কিছু পেলে নগদান হিসাব ডেবিট, কোনো কিছু প্রদান করলে নগদান হিসাব ক্রেডিট। সহজ কথা কি, কোনো কিছু তোমার কাছে আসছে, আসলে বা পেলে বা পাইলে নগদান ডেবিট, আর দিয়ে দিলে বা প্রদান করলে নগদান ক্রেডিট। জাবেদার তো দুইটা অংশ এর আগেই জেনেছো, একটা হলো ডেবিট, একটা হলো ক্রেডিট। তাহলে যেই হিসাবের কথা বলা থাকবে ওই হিসাব হয়তো ডেবিট হবে, না হলে ক্রেডিট হবে। যেমন দেখো বেতন পাওয়া গেল, $10,000 টাকা। বেতন পাওয়া গেল 10,000 টাকা। কি বলেছি? কোনো কিছু পেলে নগদান হিসাব ডেবিট, তাহলে হবে নগদান হিসাব ডেবিট 10,000 টাকা। ওকে, কোনো কিছু পেলে নগদান ডেবিট, তাহলে কোন হিসাব? দুইটা হিসাব দরকার। তাহলে এই যে বেতনটা রয়ে গেছে, তাহলে বেতন হিসাব ক্রেডিট হবে। বেতন হিসাব ক্রেডিট 10,000 টাকা। ওকে, কোনো কিছু পেলে নগদান ডেবিট, আর প্রদান করলে নগদান ক্রেডিট। দেখো বেতন পেয়েছো, নগদান ডেবিট, বেতন ক্রেডিট, কারণ নগদে বেতন পাওয়া গেল। যদি বলা হয় বাড়ি ভাড়া প্রদান, দেখো নগদ টাকা কিন্তু তোমার চলে গিয়েছে, তাহলে বাড়ি ভাড়া প্রদান, নগদান হিসাব ক্রেডিট, বাড়ি ভাড়া ডেবিট। কমিশন প্রদান, নগদ টাকা চলে গিয়েছে, নগদান ক্রেডিট, কমিশন ডেবিট। কমিশন প্রদান 2,000 টাকা, তাহলে নগদ টাকা কি হয়েছে? চলে গিয়েছে, তাহলে কি হবে? নগদান টাকা লিখলাম, দেখো নগদান হিসাব ক্রেডিট কত? 2,000 টাকা। ওকে, তাহলে কমিশন হিসাব ডেবিট, কমিশন হিসাব
ডেবিট 2000 টাকা। তাহলে আমরা সহজে কি বুঝলাম, কোনো কিছু পেলে নগদান ডেবিট, চলে গেলে নগদান ক্রেডিট। যেই হিসাবটা থাকে ওইটা হয়তো ডেবিট না হলে ক্রেডিট। দেখো এখানে দুইটা রুলস লেখা আছে, আগের সূত্রের সাথে এটা মিল আছে। ব্যাংকে জমা অথবা ব্যাংক হিসাব খোলা হলে একই কথা। ব্যাংকে জমা দিলে বা ব্যাংক হিসাব খোলা হলে, দেখো নগদ টাকা কিন্তু চলে গিয়েছে। ব্যাংকে যখন তুমি জমা দিয়েছো নগদ টাকা কি হয়েছে, চলে গিয়েছে। তাহলে নরমালি কি, যেহেতু নগদ টাকা চলে গিয়েছে, নগদান ক্রেডিট, ব্যাংক ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট 50,000। ব্যাংকে জমা দেওয়া হলো বা ব্যাংক হিসাব খোলা হলো একই কথা। তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো, এখানে দুইভাবে করা যায়। আমি আগে বলে দিয়েছিলাম, পাইলে ডেবিট, প্রদান করলে ক্রেডিট। যেহেতু ব্যাংক পেয়েছে ব্যাংক ডেবিট, আর নগদ টাকা চলে গিয়েছে নগদান ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট 50,000 টাকা। ওকে, কারণ কি, কারণ নগদে ব্যাংকে জমা দেয়া হলো। এখানে দেখো, এখানে লেখা আছে ব্যাংক থেকে উত্তোলন বা অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। দুইটা এন্ট্রি, মানে দুটোটা কিন্তু সেম। ব্যাংক থেকে উত্তোলন বা অফিসের প্রয়োজনে উত্তোলন একই কথা। দেখো তুমি কিন্তু নগদ টাকা পেয়েছো, এর আগে বুঝিয়ে দিয়েছিলাম। পাইলে নগদান ডেবিট, অর্থাৎ তুমি নগদ টাকা পেয়েছো, চোখ বন্ধ করে লিখে ফেলবা নগদান হিসাব ডেবিট। হিসাব ডেবিট 2000 টাকা। নগদান হিসাব ডেবিট 2000 টাকা। তাহলে কি, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট 2000। পাইলে নগদান ডেবিট, চলে গেলে নগদান ক্রেডিট। ব্যাংক থেকে উত্তোলন করছো, তাহলে কি হয়েছে, নগদান ডেবিট। ব্যাংকে জমা দিয়েছো, নগদ টাকা চলে গিয়েছে, নগদান ক্রেডিট। ব্যাংক হয়তো ডেবিট না হলে ক্রেডিট। এখানে দেখো অনাদায়ী পাওনা কুঋণ। অনাদায়ী পাওনা বা কুঋণ, এই জিনিসটাকে আগে বুঝো। অনাদায়ী পাওনা যেই কথা, কুঋণ একই কথা, অনাদায়ী দেনা একই কথা। খেয়াল করো অনাদায়ী পাওনা জিনিসটা কি। মনে করো কারো কাছে তুমি 50,000 টাকা পাও না, ওর কাছে বারবার টাকা চাচ্ছ, সে কিন্তু টাকা দিচ্ছে না, অর্থাৎ তার কাছে তুমি 50,000 টাকা পাও না, এটা এখনো আদায় হয়নি, এটা হলো অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা বা কুঋণ এগুলো লিখা হলে বা ধার্য করা হলো, কুঋণ লিখা হলো অথবা কুঋণ ধার্য করা হলো, অথবা অনাদায়ী পাওনা লিখা হলো বা অনাদায়ী পাওনা ধার্য করা হলো, তাহলে অনাদায়ী পাওনা অথবা কুঋণ হিসাব ডেবিট। অনাদায়ী পাওনা থাকলে অনাদায়ী পাওনা লিখবা, কুঋণ থাকলে কুঋণ লিখবা। বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। যেমন দেখো অনাদায়ী পাওনা, টাকা ধার্য করা হলো, ধার্য করা হলো। দেখো অনাদায়ী পাওনা 2000 টাকা ধার্য করা হলো, নরমালি কি হবে, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। কত টাকা, 2000 টাকা। বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট 2000 টাকা।
কারণ কি লিখবা, অনাদায়ী পাওনা অথবা ঋণ লিখা হলো বা ধার্য করা হলো। এই রুলসটা মনোযোগ সহকারে লক্ষ্য করবা। অনেক স্টুডেন্ট এই রুলসটাতে অনেক ভুল করে থাকে। ফার্স্ট অফ অল দেখো, এই ব্যক্তিগত আয়কর জীবন বীমা প্রিমিয়াম, ব্যক্তিগত আয়কর জীবন বীমা প্রিমিয়াম যেখানেই দেখবা চোখ বন্ধ করে উত্তোলন হিসাব ডেবিট লিখে দিবা। স্টুডেন্ট এখানেই ভুল করে যে ব্যাংক হতে উত্তোলন, যেহেতু উত্তোলন আছে তাহলে উত্তোলন ডেবিট লিখে ফেলে। সো এই কথাটা ভুল। শুধু ব্যক্তিগত আয়কর জীবন বীমা প্রিমিয়াম যেখানেই দেখবা উত্তোলন ডেবিট লিখে দিবা। আর কোথাও কখনোই জাবেদায় উত্তোলন হবে না, এই 3 ক্ষেত্রে ছাড়া। যেমন দেখো, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। যেমন দেখো, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, সাপোজ 3000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন কত? 3000 টাকা। ব্যক্তিগত কথা থাকলে চোখ বন্ধ করে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট 3000। টাকাটা কে প্রদান করেছে? ব্যাংক। ব্যাংক হিসাব ক্রেডিট 3000 টাকা। ওকে, কারণটা কি? এটাই লিখে দিবা, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। তাহলে ব্যক্তিগত কথা থাকার কারণে উত্তোলন হিসাব ডেবিট হয়েছে, ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। যদি বলে আয়কর প্রদান, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। যদি বলা হয় জীবন বীমা প্রিমিয়াম প্রদান 20,000 টাকা, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। যদি বলতো ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে উত্তোলন, যদি বলতো ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে উত্তোলন, তখন হতো উত্তোলন হিসাব ডেবিট, এইটার পরিবর্তে হতো নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। যদি বলা হয় ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে উত্তোলন, তখন এই ব্যক্তিগত কথা থাকার কারণে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। আবার যদি বলে ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে পণ্য উত্তোলন, খেয়াল করো, ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে পণ্য উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এর আগে আমি বলে দিয়েছি 1 নম্বর রুলসে ক্রয় সবসময় ডেবিট, নগদান পাওনাদার, ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রয়ের বিপরীত বিক্রয়, বিক্রয় সবসময় ক্রেডিট, ক্রয় সবসময় ডেবিট, কিছু ক্ষেত্রে ছাড়া। ক্রয়ের সাথে পাওনাদার আর বিক্রয়ের সাথে দেনাদার, খালি এতটুকু ডিফারেন্স। ক্রয়ের সাথে কি? পাওনাদার, বিক্রয়ের সাথে দেনাদার, জাস্ট এতটুকু ডিফারেন্স। খেয়াল করো, নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আগের মতোই লিখছি না, বলে দিচ্ছি, নগদে বিক্রয় বা পণ্য বিক্রয় অথবা মাল বিক্রয় এইরকম যদি থাকে তাহলে কি লিখবা? নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। যত টাকা, টাকাটা লেখা, সাপোজ মনে করে 20,000। ওকে, তারপরে বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000। ডিটেলস লিখতেছি না, যেহেতু তোমরা ক্রয়ের জাবাদা সবাই আশা করি পেরে যাবা। যদি বলে
দ্বারে বিক্রয়, বাকিতে বিক্রয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিক্রয়। খেয়াল করো, দ্বারে বিক্রয়, বাকিতে বিক্রয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিক্রয়। দেখো, রবিনের নিকট বিক্রয়, সুরমা এন্টারপ্রাইজের নিকট বিক্রয়, দ্বারে বিক্রয়, বাকিতে বিক্রয়। ওই ক্ষেত্রে কি হবে? জাস্ট লিখবা দেনাদার, দেনাদার হিসাব ডেবিট, তারপরে বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। যদি বলা হয় চেকে বিক্রয়, চেক মানে তো ব্যাংক, তাহলে কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। দেখো, এর আগে বলে দিয়েছিলাম সম্পত্তি যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, এগুলো সম্পত্তি যদি ক্রয় করা হয় তাহলে কি বলে দিয়েছিলাম? ওই সম্পত্তির নামগুলো ডেবিট, নগদান, ক্রেডিট। এখন যদি বিক্রয় করা হয় তাহলে উল্টা হয়ে যাবে, নগদান ডেবিট, সম্পত্তির নামগুলো ক্রেডিট। এখন একটি ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছি, ক্রয়ের বিপরীত হলো বিক্রয়। ক্রয় সবসময় ডেবিট, বিক্রয় সবসময় ক্রেডিট। ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। এখন দেখো, ক্রয়ের বিপরীত কিন্তু আবার ক্রয় ফেরত। বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় ক্রেডিট, দেনাদার কি? ডেবিট। আর যদি হয় বিক্রয় ফেরত, কারণ বিক্রয়ের বিপরীত কিন্তু ফেরত, বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট। দেখো, আন্তঃফেরত, বিক্রয় ফেরত, নিম্নমানের পণ্য ফেরত, এই তিনটা একই কথা। এগুলো যদি থাকে ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। খেয়াল করো, এই যে আন্তঃফেরত আর বিক্রয় ফেরত কিন্তু একই কথা। বিক্রয়ের বিপরীত কি? বিক্রয় ফেরত। বিক্রয় অলওয়েজ ক্রেডিট, বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। বিক্রয় যেহেতু অলওয়েজ ক্রেডিট, এখানে বিক্রয় ফেরত অবভিয়াসলি ডেবিট হবে। তাহলে কি হবে? আন্তঃফেরত বা বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদারের সম্পর্ক। এই জন্য দেনাদার হিসাব ক্রেডিট। ভালো করে খেয়াল করবা। যেমন দেখো, পরীক্ষা আসলো আন্তঃফেরত, ফেরত 500 টাকা, আন্তঃফেরত 500 টাকা। জাবেদা কি লিখবা? এই যে আন্তঃফেরত হিসাব ডেবিট 500। আন্তঃফেরত ডেবিট, বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদারের সম্পর্ক। দেনাদার হিসাব ক্রেডিট। এখানে দেখো, বই ফেরত বা ক্রয় ফেরত, এর আগে বলে দিয়েছি ক্রয়ের বিপরীত হলো ক্রয় ফেরত। ক্রয় হলো কি? ডেবিট। তাহলে ক্রয় ফেরত মানে কি? ক্রেডিট হবে। আর ক্রয়ের সাথে কার সম্পর্ক? পাওনাদারের সম্পর্ক। তাহলে দেখো, এই যে বই ফেরত বা ক্রয় ফেরত, তাহলে ক্রয় যেহেতু ডেবিট, বই ফেরত বা ক্রয় ফেরত কি হবে? ক্রেডিট হবে। ক্রয়ের সাথে কার সম্পর্ক? পাওনাদারের সম্পর্ক। তাহলে লিখবা কি? পাওনাদার হিসাব ডেবিট। কত? 5000 টাকা। পাওনাদার হিসাব ডেবিট 5000 টাকা। বই ফেরত হিসাব ক্রেডিট 5000 টাকা। প্রশ্ন যদি বই ফেরত থাকে বই ফেরত লিখবা, ক্রয় ফেরত থাকলে ক্রয় ফেরত লিখবা। দেখো, এখানে একটি রুলস লিখেছি, আসবাবপত্র, যন্ত্রপাতি মেরামত করলে, মেরামত দ্যাট মিন্স কি? রিপেয়ার। কোন একটা জিনিস নষ্ট হয়ে গিয়েছে, ওইটাকে রিপেয়ার করার জন্য যেই টাকাটা তোমার স্পেন্ড করতে হয়, ওইটা হলো মূলত মেরামত। অ্যাকচুয়ালি দেখো, আসবাবপত্র বা যন্ত্রপাতি মেরামত করলে এখানে কি হয়? তুমি যখন একটা জিনিস রিপেয়ার করবা, তোমার নগদ টাকা কিন্তু চলে যায়। ওই ক্ষেত্রে মেরামত খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ নগদে যন্ত্রপাতি বা আসবাবপত্র মেরামত করা হলো। তারপরে দেখো,
আসবাবপত্র যন্ত্রপাতি এগুলোর উপর অবচয় ধার্য করা হলে, অবচয় কি, একটা জিনিস যখন আমরা কিনি, কেনার পরে এটা অনেক দিন ব্যবহার করি, ব্যবহারের ফলে যে মূল্য দিতে হয়, মানে ব্যবহারের ফলে যে মূল্যটা তোমাকে দিতে হয় ওইটা হলো অবচয়। সাপোজ তুমি একটি মোবাইল কিনলা অথবা একটি ফার্নিচার কিনলা, 1 বছর পর যখন বিক্রি করতে যাবা, যেই দামে কিনেছো ওই দামে কিন্তু বিক্রি করতে পারবা না, ব্যবহারের ফলে মানে নগদ টাকা থেকে কিছু টাকা হ্রাস পেয়েছি, ওইটা কিন্তু অবচয়। খেয়াল করো, আসবাবপত্র যন্ত্রপাতি এগুলোর উপর অবচয় ধার্য করা হলে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। কারণ প্রশ্নটাই লিখে দিই। দেখো এখানে একটি জাবেদা লিখেছি, বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ। এটা মূলত এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের বইও আছে অনেক পরীক্ষায়। বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ এতটুকু থাকে, অথবা পরীক্ষায় থাকে জাস্ট এতটুকু, বিনামূল্যে পণ্য বিতরণ। ওই ক্ষেত্রে জাবেদাটা হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট 1000 টাকা। খেয়াল করো, এর আগে আমি জাবেদার মধ্যে বলে দিয়েছিলাম পণ্য থাকলে ক্রয় হয়, পণ্য থাকলে কি হয়, ক্রয় হয়। ক্রয় হিসাব ক্রেডিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কারণ বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ। এখন দেখো যেই জাবেদা আলোচনা করব ওইটা মেনলি তোমাদের 1 তারিখে থাকে, মানে এই জাবেদাটা দিয়ে তোমাদের জাবেদা স্টার্ট হয়। দেখো লিখেছি, মিস্টার রবিন নগদ এত টাকা, ব্যাংক জমা এত টাকা, আসবাবপত্র এত টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। মনে করো তুমি একটা ব্যবসা করবা, করার জন্য নগদ 5 লাখ, ব্যাংকে জমা আছে 2 লাখ, আর কিছু ফার্নিচার কিনলা 1 লাখ, টোটাল কত, 7 লাখ টাকা। 5 লাখ হাতে আছে, ব্যাংকে আছে 2 লাখ, ফার্নিচার কিনলা 1 লাখ, টোটাল কত, এই 7 লাখ। এই সবগুলো একত্রে তোমার কি হয়েছে, ক্যাপিটাল বা মূলধন হয়েছে। সো কিভাবে লিখবা, দেখো এখানে যতটি 1 তারিখে যতগুলা এন্ট্রি থাকে, মানে সম্পদ, যতগুলো সম্পদ থাকে সবগুলো ডেবিট, মূলধন ক্রেডিট। নগদান হিসাব ডেবিট কত, 50,000। তারপরে ব্যাংক জমা হিসাব ডেবিট কত, ব্যাংক জমা 50,000। ওকে, আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র কত, 20,000 টাকা। দেখো সবগুলো মিলিয়ে তোমার মূলধন হয়েছে, মূলধন হিসাব ক্রেডিট 1,20,000। ওকে, তাহলে 1 তারিখে যতটা এন্ট্রি থাকে সবগুলো ডেবিট, মূলধন ক্রেডিট। কারণটা লিখবা, মিস্টার রবিন নগদ, ব্যাংক জমা এবং আসবাবপত্র। মিস্টার রবিন নগদ, ব্যাংক জমা এবং আসবাবপত্র মূলধন হিসাবে আনয়ন করলো। পরীক্ষা জাস্ট একটা এন্ট্রি থাকতে পারে, মিস্টার রবিন এত টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো, তখন কি করবা, নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। যদি বলে মিস্টার রবিন নগদ এত, ব্যাংক জমা এত নিয়ে ব্যবসা আরম্ভ করলো, নগদান ডেবিট, ব্যাংক জমা ডেবিট, মূলধন ক্রেডিট, এই দুটোটা টাকা মিলিয়ে যে টাকা হবে সেটা হলো
মূলধন। দেখো ভিডিওটাই কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, জাস্ট এতক্ষণ যা আলোচনা করেছি পরীক্ষায় কিভাবে জাবেদাগুলো লিখবা জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য। নেক্সট ভিডিওতে জাবেদা করে সৃজনশীল তৈরি করে ডিটেলস বর্ণনা করে দিব, এতে করে ফুললি জাবেদা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখো পরীক্ষায় কিভাবে লিখতে হবে জাস্ট একটু শর্টকাট ধারণা। দেখো প্রথম লিখেছি জানুয়ারি 1 মিস্টার রবিন নগদ এত টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো, তাহলে জাবেদাটা কি হবে? নগদান ডেবিট, মূলধন ক্রেডিট, এর আগেই জেনেছ। জানুয়ারি 5 নগদে বিক্রয়, বিক্রয় অলওয়েজ ক্রেডিট, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। যদি বলা হয় আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। মানে কি সম্পত্তি ক্রয় করলে ক্রয় কথাটি আসবে না, সম্পত্তির নাম লিখতে হয়। কমিশন প্রদান, নগদ টাকা চলে গিয়েছে, কমিশন ডেবিট, নগদান ক্রেডিট। কুড়িন ধার্য করা হলো, অনাদেয় পাওনা বা কুড়িন এগুলো ডেবিট, বিবিধ দেনাদার ক্রেডিট। এখন এইভাবে যদি আসে পরীক্ষায় তোমরা জাস্ট জাবেদা কিভাবে করো একটু দেখো। মনে করো জাবেদার গড়টা তৈরি করতে হবে, আগে গড় করতে হবে ছোট করে, জাস্ট একটু বোঝানোর জন্য আমি করতেছি। প্রথম হবে তারিখ, তারপরে হবে বিবরণ, তারপরে হবে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। অনেক বড় করে করতে হবে, তোমরা বই থেকে ফরম্যাটটা দেখে নিও। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। দেখো 2025 ইং জানুয়ারি 1 মিস্টার রবিন নগদ এত টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো, তাহলে কি হবে? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদ কত? 50,000 টাকা, এই 50,000 টাকা ডেবিটের ঘরে লিখবা। ওকে, মূলধন ক্রেডিট 50,000 টাকা ক্রেডিটের ঘরে লিখবা। লিখার পর এখানে সুন্দর করে একটি ব্র্যাকেট দিয়ে কারণটা লিখে দিবা। মিস্টার রবিন নগদ টাকা মূলধন হিসাবে আনয়ন করলো, লিখার পরে একটা জাবেদা শেষ। এই যে জাবেদাটা শেষ, জাস্ট কি করবা? এখান থেকে একটু দাগ দিয়ে দিবা, একটি জাবেদা শেষ। ঠিক তেমনি সেম পরের জাবেদাগুলো সেভাবে করবা। যদি লিখি নগদে বিক্রয়, তাহলে কি এই যে 2025 তো থাকবেই, 2025 সেটা থাকবে। নগদে বিক্রয় জানুয়ারি 5, জানুয়ারি 5 নগদে বিক্রয়। জাবেদাটা কি? এই যে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে কত হবে? নগদের করে কত? 20,000 টাকা। বিক্রয় ক্রেডিট, এই যে বিক্রয় হিসাব ক্রেডিট কত? 20,000 টাকা। কারণ লিখবা কি? কারণ নগদে বিক্রয়, কারণ নগদে বিক্রয়। এইভাবে সবগুলো জাবেদা করবা। যদি এটা করি 10, তাহলে লিখবা, এটা লিখার পরে একটা দাগ দিবা, দেওয়ার পরে এখানে পরে আবার খাতার নিচে তারিখ লিখবা। লিখবা জানুয়ারি 10 আসবাবপত্র ক্রয় এত টাকা। জাবেদা কি হয়? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। ডেবিটের ঘরে 40,000, ক্রেডিটের ঘরে 40,000। জানুয়ারি 20 কমিশন প্রদান 2,000 টাকা, তাহলে কমিশন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, কারণ নগদে কমিশন প্রদান করা হলো। তারপরে স্টেপ বাই স্টেপ লিখবা। লিখার পরে প্রত্যেকটা একটি নিচে দাগ দিবা। যদি লিখা জানুয়ারি 25 কিভাবে লিখবা? কুড়িন ধার্য করা হলো, কুড়িন হিসাব ডেবিট, বিবিধ দেনাদার ক্রেডিট। জাস্ট একটু ফরম্যাট দিয়েছি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা।
কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।